হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আর্জেন্টিনা ফাইনালে চলে গেছে। এই জায়গা থেকে আমাকে বলতে হয় অসংখ্য অসংখ্য দুঃখিত আমি। বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার এত বেশি যে আসলে স্পেনের পক্ষে ভিডিও বানানোর আগে অ্যানালাইসিস না, সাহস জোগাড় করে আসলে বসতে হয়েছে। তারপর আমি স্পেন ফ্যান, আর আমার মতে 5টি কারণে ফাইনালে আর্জেন্টিনাকে হারাবে এবং সেই অ্যানালাইসিসে আজকে দিতে চাই। তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি, কারণ 5টি করার কারণ বলার পরও মেসির কথা মনে হলেই আমার কিন্তু ডরে হাত পা কাঁপে ভাই, আসলে ডরে একদম হাত পা কাঁপে। সো প্রথম কারণ হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল। আর্জেন্টিনার এনজো, ম্যাকঅ্যালিস্টার, ডিপল অথবা তাদের মিডফিল্ডের থেকে পারাদেস খুব ভালো খেলছে, কিন্তু স্পেনের রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি আর ডানি আলমো বল কন্ট্রোল ও ছোট পাসে বেশি কমফোর্টেবল, যেখানে বায়ানাও কিন্তু এখানে রয়েছে। রদ্রি টেম্পো কন্ট্রোল করবে আর অলমো 2 লাইনের মাঝখানে জায়গা খুঁজবে। এইভাবেই কিন্তু গেম প্ল্যান সাজানো হবে। আর্জেন্টিনা প্রেস করতে গিয়ে শেপ হারালে মেসি বল পাওয়ার আগেই তাদের মিডফিল্ড হাঁপিয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। তখন আর্জেন্টিনার সাপোর্টাররা, আবারও বলছি, আর্জেন্টিনার সাপোর্টাররা বলতে পারে ভাই বলটা একটু মেসিকে দেন। তবে এই যে অডাসিটি আমি দেখাচ্ছি মেসিকে বল দেওয়ার, সেটা পরে মনে হয় বুমেরাং হলেও হতে পারে। 2 নম্বর কারণ ইয়ামাল আর নিকো। আমি মনে করছি নিকো মনে হয় ওপেনিং এক্সাইডে থাকবে অথবা বায়ানা দুই পাশে সমস্যা তৈরি করবে। লামিন ইয়ামাল ডান পাশে বল পেলে একা একজন ডিফেন্ডার দিয়ে তাকে আটকানো খুবই কঠিন। আর্জেন্টিনা যদি ইয়ামালের দিকে 2 জন পাঠায়, মাঝখানে অলমো অথবা ফ্যাবিয়ান রুইস জায়গা পাবে বলে আমার বিশ্বাস। আর অন্যখানে বা অন্য পাশে নিকো উইলিয়ামসের পেস আছে, এক পাশ বন্ধ করলে স্পেন আরেক পাশ দিয়ে দরজার বেল বাজাবে টিং টিং টিং। আর্জেন্টিনা ডিফেন্স ভাববে আগে কাকে আটকাবো ভাই। 3 নম্বর কারণ, স্পেন বল হারিয়ে প্রেস করবে আর্জেন্টিনার নিচে এনজো বা ম্যাকঅ্যালিস্টারের মাধ্যমে মেসির কাছে বল পৌঁছাতে চাইবে। স্পেনের প্ল্যান হবে মেসিকে ট্যাকেল করা না, তার কাছে বল যাতে সাপ্লাই যাতে বন্ধ করে দেওয়া যায়, এনজোকে যাতে বন্ধ করে দেওয়া যায়, ম্যাকঅ্যালিস্টারকে যাতে বন্ধ করে দেওয়া যায়, সেটাই লক্ষ্য হওয়া উচিত। রদ্রি, ফ্যাবিয়ান, অলমো আর ওয়ারসাবাল বল হারিয়ে তারা কিন্তু সবাই কিন্তু আবার প্রেস করতে চাইবে। আর্জেন্টিনা তাড়াহুড়া করে ভুল পাস দিলে স্পেনের সঙ্গে অ্যাটাকে যাবে, সঙ্গে সঙ্গে অ্যাটাকে যাবে। আর স্পেন যদি আগে গোল করলে আর্জেন্টিনাকে উপরে উঠতে হবে। তখন ইয়ামাল আর নিকো সামনে হাইওয়ে খুলে যাবে, অথবা বায়ানা সেই জায়গায় একটা এক্সট্রিম কন্ট্রোল করবে এবং সেখানে কিন্তু আপনার সেই হাইওয়েতে টোল দিতে হবে, কিন্তু ভাই টোল দিতে হবে। 4 নম্বর, স্পেন এখন শুধু বল রাখে না, সুন্দর ফুটবল খেলে না, সে কিন্তু সেই ডিফেন্ড করে ভাই, সেই ডিফেন্ড। আগে স্পেনকে নিয়ে অভিশাপ ছিল বল তো রাখে, গোল কোথায়। এখন স্পেন বল রাখে, গোল করে, আবার দরকার হলে সুন্দর ডিফেন্সও করে। এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ইয়ং মানে স্টার যে আমার কাছে মনে হচ্ছে এবার হবে হচ্ছে হলো ইয়াং স্টার, যে বেস্ট ইয়ং স্টার হবে হচ্ছে পাও কুবার্সি। এর সাথে কুকুরেয়া অসাধারণ, লাপোর্তে, পেদ্রো থাকলে আর্জেন্টিনাকে সহজে চান্স দেওয়া হবে না। এবং আর্জেন্টিনার বড় যে স্ট্রেংথ, আমি যেটাকে নিয়ে অনেকবারই কথা বলেছি, সেট পিস আটকানো, স্যামুয়েল ওয়াল্টারের যে টেকনিক, সেই টেকনিকে আমার কাছে মনে হয় এই যে স্পেনের যে ডিফেন্স সিস্টেম, সেটা তাদের এই সেট পিসকে আটকাতে বলবে। তবে মেসিকে আটকাবে, কথাটা বলা একটু আসতে বলছি ভাই, উনি যদি শুনে ফেলে তাহলে কিন্তু আমার অ্যানালাইসিসের মা বাপ একসাথে হয়ে যায় ভাই। সো স্পেনের গোলের রাস্তা বেশি, এটা আমার 5 নম্বর পয়েন্ট। এবং সেখানে মেসি, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো অনেক ভয়ঙ্কর, কিন্তু স্পেনের সুবিধা হলো গোল কোথা থেকে হবে, সেটা ডিফেন্স থেকে হবে, মিডফিল্ড থেকে হবে, নাকি একদম ফলস নাইন থেকে হবে, সেটা কেউ জানে না। ইয়ামাল ক্রিয়েট করতে পারে, নিকো ডিরেক্ট রান দেয়, তারপরে অলমো মাঝখান দিয়ে শট নিতে পারে, ওয়ারসাবালের মুভমেন্ট স্পেস বানায়, সে কিন্তু খুবই লো প্রোফাইল, কিন্তু প্রতি ম্যাচেই গোল দিচ্ছে। বেঞ্চ থেকেও পেদ্রি, ফেরান তোরেস, মাইকেল মেরিনো সুপার সাব অথবা জুবেমেন্ডি নামিয়ে দিয়ে গেম প্ল্যানের একদম বদলে যেতে পারে। আর্জেন্টিনা যদি একটা রাস্তা বন্ধ করে তাহলে স্পেন গুগল ম্যাপ খুলে রাস্তা বের আরও করে ফেলবে বলে এটা আমার বিশ্বাস। তো সব মিলিয়ে স্পেনের মিডফিল্ড কন্ট্রোল, 2 উইংয়ের থ্রেট, কাউন্টার প্রেস, অর্গানাইজ ডিফেন্স আর অ্যাটাকিং ভ্যারাইটি, আমি এই জন্য তাদেরকে এগিয়ে রাখছি। আমি স্পেন ফ্যান ভাই, তাই আমার প্রেডিকশন হচ্ছে হলো স্পেন 2 আর আর্জেন্টিনা 1। এবার শেষ কথা হয়, কিন্তু যেটার জন্য আপনাদেরকে বলেছি ফুল ভিডিওটা দেখার জন্য, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন,
স্কলনি বড় ম্যাচ বোঝেন। মার্টিনেজের প্রেশারও ভয়ঙ্কর, আর সামনে আছে মেসি, পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েলের যে ধরনের অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্স দ্বারা আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা ব্যাক করছে বাকি গোল খাওয়ার পরও। তাই এতক্ষণ খুব সাহস করে 5টা কারণ বললাম, কিন্তু মেসির নাম আসার পর সত্যি কথা হলো আমার হাত পা আসলেই মানে কাঁপাকাঁপি শুরু করতেছে, ডর লাগে ভাই। কারণ টেকটিক্স, স্ট্যাট আর অ্যানালাইসিস সব যদি ঠিকও থাকে, কিন্তু সামনে মেসি থাকলে 1 মিনিটে আমার 5 মিনিটের ভিডিওর 5 মিনিটের অ্যানালাইসিস 5টা কারণ 5 দিক থেকে পালিয়ে যেতে পারে ভাই। তবে যাই হোক, আমরা জিতবো, আমরা ফুয়েন্তের ট্যাকটিক্সকে জিতবো, বলবো একসাথে লা রোহা। স্টার আরেকটা অ্যাড হচ্ছে।